আসসালামু আলাইকুম। আমি মাহমুদা অল ইন ওয়ান বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। আজকে যেটা হয়েছে, ব্যাংকে যাওয়ার সময় রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। আর ঈদের আগে এটা তো হচ্ছে একদম কমন একটা সাবজেক্ট যে এই টাইমগুলোতে প্রচুর ভিড় থাকে রাস্তাঘাটে। তো এইখানে তো দেখতেই পাচ্ছেন রাস্তা মানে দুপাশে এমন অবস্থা হয়েছে যে বড় গাড়ি এবং টোটো, তার সাথে হচ্ছে সিএনজি, সমস্ত কিছু মিলিয়ে অনেক জ্যাম লাগা আছে। তো এই টাইমগুলো হচ্ছে এমন যে হচ্ছে এখন যেটা দেখা যায় যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের পরিমাণটা খুব বেড়ে গেছে। আর রাস্তাটা চড়া হওয়ার কারণে যেটা হয়েছে যে অসাবধানতার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো বা দুর্ঘটনাগুলো বেশি ঘটতেছে। তো আমাদের যেটা করা উচিত, সবটা সময় অবশ্যই মানে খুব সাবধানতা অবলম্বন করে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। খুব খুব তাড়াহুড়ো না করে খুব ধীরসে রিল্যাক্সে কিন্তু হচ্ছে চলাচল করাটাই বেটার। আর এইখানে তো দেখতেই পাচ্ছেন যে ঈদের আগে এতটা ভিড় হয়ে যায় রাস্তাঘাটে যে হচ্ছে চলাফেরা করাটা কিন্তু খুব দুষ্কর হয়ে ওঠে। তো আল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যানজট একটু কমাতেই আবারও পার হতে পারলাম আর কি। তো এটা হচ্ছে কি বলবো, ব্যাংকে যাওয়ার পথে। তো কোন ব্যাংকে যাব, কী ব্যাংকে যাব এতটা নাই বললাম। তো রাস্তাঘাটের দুপাশে যে যানজট লেগেছে বা যে ভিড়, সেগুলোই আর কি আপনাদের সাথে একটু তুলে ধরা। আর বেশ কিছুদিন আগে আমাদের এইখানে কিন্তু হচ্ছে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। রাত্রে অনেক আগুন, মানে একটা দোকানে, ডিজেলের দোকানে আগুন লেগে গেছিলো। তো সেটাকে পাশ কেটে কিন্তু আমরা চলে আসলাম। তো ওই বিল্ডিংটার এমন অবস্থা হয়ে গেছে, একদম মানে ধ্বংসাবশেষ, পুড়ে পুড়ে একদম শেষ হয়ে গেছে। তো যদি আরেকটুক্ষণ দাঁড়ানো যায় তাহলে দেখতে পারতেন। তো রাস্তার মাঝে এভাবে দাঁড়ানো যায় না, তো এই জন্য একটু হয়তো ভিডিওতে উঠেছে। তো দুপাশে ভিড়টা হচ্ছে এখন একটু কম আছে। আর যেটা হয়েছে রাস্তা পারাপারের সময় যেটা হয় আর কি, আমাদের শেরপুরে কোনো ওভারব্রিজ না হওয়ার কারণে রাস্তা পার হওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে গেছে। তো রাস্তাটা অনেক চড়া হয়ে গেছে, আর ওভারব্রিজ না হওয়ার কারণে এই লোকজনের যাওয়া আসাটা অনেকটাই মানে কষ্টকর। এবং যেটা হয়েছে যে যে জেব্রা ক্রসিংগুলো আছে এগুলোতেই দিয়ে একটু পারাপারেও কিন্তু সমস্যা হচ্ছে। লোকজনের এখানে অ্যাক্সিডেন্টের মানে প্রবণতাও একটু বেড়ে গেছে। আর এখন যেটা হয়েছে আর কি যে প্রত্যেকটা জায়গাতে খুব পরিমাণে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। তো এই অ্যাক্সিডেন্টগুলো এড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আর ঈদের সময় সবাই তাড়াহুড়ো না করে খুব রিল্যাক্সে এবং খুব সাবধানতা অবলম্বন করে সবাই চলাচল করবেন আর কি। তো যেটা করতে হবে বললাম না যে আমাদের শেরপুরে ওভারব্রিজ না হওয়ার কারণে রাস্তাটা পার হতে হয়। তো আমাদেরকে এখন রাস্তা পার হওয়ার জন্য পাশে নামতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কাজটা শেষ করে কিন্তু আবারও চলে আসা। হয়তো অনেকে বলতে পারেন যে কোথায় গেলেন আর কী দেখালেন। অ্যাকচুয়ালি সেটা না, আজকে যেটা হয়েছে যে রাস্তায় ভ্রমণ হচ্ছে, মানে যাওয়া এবং মোটে যেটা হয়েছে 2-3 মিনিটের কাজ ছিল, বুথে গিয়েছিলাম আর কি। তো সেখান থেকে বের হয়ে আবারও ফিরতি পথে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন তেমন কোনো ভিড় নেই, একদম ফাঁকা, রাস্তাটা ফাঁকা ছিল। আর আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে সবাইকে একটু সাবধান করা, যে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। স্বপ্নে যাব বাড়ি, এই যে ঈদে সবাই বাড়ি ফিরবেন, অবশ্যই ভিড়টাকে অ্যাভয়েড করে চলাফেরা করার চেষ্টা করবেন। এবং রাস্তাঘাটে চলার সময় অবশ্যই চোখ কান খুলে রেখে চলাফেরা করবেন। অনেকেই আছে যে হচ্ছে তাড়াহুড়ো করে রাস্তা পার হতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আসলে এই গাড়ি তখন হয়ে যায় যে হচ্ছে চালকের দোষ। আসলে কি আমাদেরও কিছু দোষ রয়েছে, দোষ ছাড়া তো মানুষ নাই, তাই না? তো অবশ্যই আমাদেরকেও হচ্ছে কী করতে হবে, যে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতে হবে। রাস্তার মাঝে অবশ্যই দুপাশে দেখে শুনে রাস্তাটাকে পার হতে হবে। এই মানে এই মূল থিমটাকে নিয়েই আজকে ভিডিওটা করা। আর ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাদের এখানে খুব মানে অগ্নিদাহ হয়েছিল একটা দোকানে, তো সামনে সেই দোকানটা রয়েছে। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবান যে হচ্ছে অতটা ক্ষয়ক্ষতি হয়নি। তো এইখান থেকে কিন্তু হচ্ছে রাস্তা পারাপার হয়। এটাও কিন্তু জেব্রা ক্রসিং। দেখতেই পারছেন যে আমাদের শেরপুরের রাস্তার কী অবস্থা। অনেক জায়গায় কিন্তু ওভারব্রিজ হয়েছে, কিন্তু আমাদের শেরপুরে কোনো ওভারব্রিজ নেই, যার কারণে মানুষের কিন্তু চলাফেরাটা খুব কঠিন হয়ে দাঁড়াইছে। তো অনেকে বললেন না যে হচ্ছে এমন করে কেন বলতেছেন। আসলে যেটা হয়েছে সেটাই বলতেছি। এই যে দেখেন রাস্তা পার হওয়াটা কতটা কঠিন হয়ে দাঁড়াইছে। তো ওভারব্রিজ থাকলে হয়তোবা এমনটা হইতো না, এতটা কঠিনও হয়ে দাঁড়াতো না রাস্তা পারাপার হওয়াটা আর কি। তো ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে এবং কথাগুলো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমাদের যারা
পেজে আসবেন, পেজটাকে ফলো করে সাথে থাকার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে মানে রাস্তাটা পার হয়ে চলে আসা। তো রাস্তার এপাশ ওপাশ তো অনেক দোকানপাট দেখতেই পারছেন, আলহামদুলিল্লাহ অনেক দোকানপাট রয়েছে। তো আজকে ভিডিওটা মূলত হচ্ছে এই যে ঈদের আগে রাস্তা পারাপার হওয়া নিয়ে এবং চলাফেরা নিয়ে কিন্তু হচ্ছে সবাইকে মানে সাবধানতা করার জন্যই ভিডিওটা করেছি। সবাই অবশ্যই সাবধানের সহিত চলাফেরা করবেন এবং অবশ্যই আল্লাহ তাআলার নাম নিয়ে চলাফেরা করার চেষ্টা করবেন। আর অন্যান্য ধর্মাবলম্বীর ভাই ও বোনেরাকে বলছি যে আপনারা আপনাদের মতো করে চলাফেরা করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।